যখন এতক্ষণ তার কাছে মশাল ছিল, মশাল দিয়ে পথ চলছে, হঠাৎ করে তার মশালটা নিভে গেলে যেমন সে একদম নিরুপায় হয়ে যায়, একদম অসহায় হয়ে যায়, আর পথ চলতে পারে না, সেখানেই দাঁড়িয়ে থাকে। এই মুনাফিকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তেমনই বলেছেন, সুম্মুম বুকুমুন উময়ুম ফাহুম লা ইয়ারজিউন। মুনাফিকরা হলো বধির, তারা কানে শুনে না, তারা কথাও বলতে পারে না, তারা হলো বোবা, তারা হলো উময়ুন, তারা হলো অন্ধ। ফাহুম লা ইয়ারজিউন, তারা আর কখনোই ফিরে আসবে না। ওই অন্ধকারের মধ্যে আমরা ধারাবাহিক আলোচনা করছি সূরাতুল বাকারা থেকে। মুনাফিকদের আলোচনা চলছে। সূরাতুল বাকারার 14 এবং 15 নং আয়াতের আলোচনা চলছিল। 14 নং আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না। যখন এই মুনাফিকেরা মুমিনদের সাথে সাক্ষাৎ করে, মুমিনদের কাছে যায়, মুমিনদের সাথে দেখা করে, তখন তারা বলে আমরা ঈমান এনেছি, আমরা ঈমানদার, আমরা মুমিন। নিজেদেরকে তারা মুমিন বলে স্বীকার করে। ওয়া ইযা খলাউ ইলা শায়াতিনহিম, এরপরে যখন তারা আবার তাদের শয়তানদের সঙ্গে মিলিত হয়। এখানে শয়তান দ্বারা উদ্দেশ্য তাদের নেতা, মুশরিকদের বড় বড় নেতা। এই নেতাদের সঙ্গে মুনাফিকরা যখন মিলিত হয় তখন বলে ক্বালু ইন্না মাআকুম, তখন বলে আমরা তোমাদের সাথেই আছি। ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা মুমিনদের সাথে শুধু ঠাট্টা করছি, বিদ্রূপ করছি, তাদেরকে ধোঁকা দিচ্ছি, তাদের সঙ্গে মজা করার জন্য এটা করছি। তাহলে মুমিনদের সঙ্গে যখন এই মুনাফিকেরা সাক্ষাৎ করে তখন বলে আমরা ঈমান এনেছি, আবার তাদের নেতাদের সঙ্গে যখন মিলিত হয়, এখানে নেতাকে আল্লাহ তাআলা শয়তান বলে অভিহিত করেছেন। তাদের শয়তানদের সঙ্গে যখন মিলিত হয় তখন তারা বলে আমরা আসলে তোমাদের সঙ্গেই আছি, কিন্তু মুমিনদের সাথে আমরা ঠাট্টা করছি। এই যে মুমিনদের সাথে তারা ধোঁকা দেওয়ার জন্য, মুমিনদেরকে ধোঁকা দেওয়ার জন্য, মুমিনদের সাথে প্রতারণা করার জন্য এই যে কৌশল তারা অবলম্বন করেছে, তারা কৌশল অবলম্বন করেছে। মুমিনদের কাছে গিয়ে বলে এক কথা, মুমিনদের কাছেও ভালো থাকে, আবার মুশরিকদের সঙ্গে যখন মিলিত হয় তাদের কাছেও ভালো থাকে, বলে আমরা তোমাদের সাথেই আছি। এই যে কৌশল তারা করেছে, এজন্য এই মুনাফিকদের সাথে আল্লাহ তাআলাও কৌশল করেছেন। এজন্য আল্লাহ বলছেন আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ তাদের সাথে, এই মুনাফিকদের সাথে ঠাট্টা করছেন, উপহাস করছেন, কৌশল করছেন। ওয়া ইয়ামুদ্দুহুম, এবং তাদেরকে অবকাশ দিচ্ছেন, ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, তাদের এই ভ্রান্তির মধ্যে, তাদের গুমরাহির মধ্যে আল্লাহ তাদেরকে অবকাশ দিচ্ছেন, সুযোগ দিচ্ছেন, ফলে তারা উদ্ভ্রান্তের ন্যায় ঘোরাফেরা করছে। আল্লাহ তাদেরকে এই মুনাফিকদের সাথে কৌশল করছেন, কারণ এই মুনাফিকেরা মুমিনদের সাথে কৌশল করছে, কৌশল করে মুমিনদেরকে তারা ধোঁকা দিচ্ছে। প্রতারকরা যদি কৌশল করতে পারে, ধোঁকা দিতে পারে,
মুনাফিকেরা যদি মুমিনদের সঙ্গে প্রতারণা করতে পারে, কৌশল করতে পারে, নাফরমান ধোঁকাবাজ আল্লাহর নাফরমানরা যদি কৌশল করতে পারে, প্রতারণা করতে পারে, ধোঁকাবাজি করতে পারে, তাহলে যিনি এই আসমান জমিন, এই 7 আসমান জমিন সৃষ্টি করেছেন, তিনি কত বড় কৌশল করতে পারে? তার চাইতে বড় কৌশলকারী কি এই দুনিয়ায় আর আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন যদি কারো সঙ্গে কৌশল করেন, কারো সঙ্গে কৌশল অবলম্বন করে, তাহলে এই দুনিয়াতে তাকে বাঁচাবার মতো শক্তি আর কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 54 নম্বর আয়াতে বলেছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তারা ধোঁকাবাজি করছে, তারা প্রতারণা করছে, তারা কৌশল অবলম্বন করছে, এজন্য আল্লাহও কৌশল অবলম্বন করছেন। আর আল্লাহর চাইতে বড় কৌশলী এই দুনিয়াতে আর কে আছে? তারা কৌশল করছে, এজন্য আল্লাহও তাদের সঙ্গে কৌশল অবলম্বন করছে। এখন কথা হলো, আল্লাহ তাআলা তিনি তো স্রষ্টা, তিনি তো মালিক, তিনি তো প্রভু, তিনি কি কৌশল করেন? তিনি কি বান্দার সঙ্গে কৌশল করতে পারেন? কৌশল করা এটা কি আল্লাহ তাআলার সাথে যায়? বান্দার সঙ্গে কৌশল করা, সৃষ্টির সঙ্গে স্রষ্টা তিনি কৌশল করবেন, এটা কি স্রষ্টার সঙ্গে যায় কিনা? আল্লাহ তাআলা কি আসলে কৌশল করেন? এ ব্যাপারে ইবনে কাসির উত্তর দিয়েছেন, আসলে এটা সত্যিকার অর্থে ব্যবহারিক দিক থেকে এটা মূলত কৌশল নয়। তাহলে এটা কি? এটা হলো মুনাফিকেরা যেই কৌশল করছে, তারা যে প্রতারণা করছে, তারা যে ধোঁকাবাজি করছে, তাদের প্রতিদান। আল্লাহ তাআলা তাদের সঙ্গে কৌশল করে এটা তাদের প্রতিদান হিসেবে তাদের বিনিময় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াজাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুম মিসলুহা ফামান আফা ওয়া আসলাহা ফাআজরুহু আলাল্লাহ। মন্দের পরিণাম মন্দ হবে, যে মন্দ কাজ করবে তার সঙ্গে মন্দই করা হবে, মন্দ আচরণই করা হবে। আর যে নাকি ক্ষমা করে দেবে, সন্ধি করে নেবে, আল্লাহ রব্বুল আলামিনের কাছে তার জন্যে পুরস্কার অপেক্ষা করছে। আল্লাহ রব্বুল আলামিন সূরা বাকারার 194 নম্বর আয়াতে বলছেন, ফামানিতাদা আলাইকুম ফাতাদু আলাইহি। যে তোমাদের প্রতি অত্যাচার করে, তোমার প্রতি, তোমাদের প্রতি যে অত্যাচার করেছে, তার উপরে ততটুকু অত্যাচার করতে পারো, এর মধ্যে কোনো সমস্যা নাই। তার মানে কি? তার মানে হলো, যেই ব্যক্তি অত্যাচার করছে, আপনাকে কেউ যদি একটা ঘুষি দেয়, তাহলে প্রতিশোধ হিসেবে আপনি তাকে একটা ঘুষি দিতে পারেন, এতে কোনো দোষ হবে না। প্রতিশোধ নেওয়া এটা কোনো অন্যায় কাজ নয়। কেউ যদি আপনার একটা দাঁত ফেলে দেয়, আপনি তার একটা দাঁত ফেলতে পারবেন, এটার অনুমতি আছে। কেউ যদি আপনার একটা হাত ভেঙে দেয়, আপনি তার হাত ভেঙে দিতে পারেন। কেউ যদি আপনার পা ভেঙে দেয়, আপনি তার পা ভেঙে দিতে পারবেন। কেউ যদি আপনার ভাইকে হত্যা করে, আপনিও তাকে হত্যা করতে পারবেন, এতে কোনো বাধা নাই। এর নাম হলো কেসাস।
রক্তের বদলে রক্ত, দাঁতের বদলে দাঁত, হাতের বদলে হাত, চোখের বদলে চোখ, কানের বদলে কান, নাকের বদলে নাক। এইভাবে যতটুকু অন্যায় করেছে, আপনার সঙ্গে অপরাধী যতটুকু অন্যায় করেছে ততটুকু অন্যায় করা যাবে, তার সঙ্গে ওই আচরণ অতটুকু করা যাবে। এর মধ্যে কোনো সমস্যা হবে না, কোনো গুনাহ হবে না। তবে যদি কেউ ক্ষমা করে দেয়, ওয়া আসলাহা ফাআজরুহু আলাল্লাহ, যদি কেউ তার সঙ্গে ওই খারাপ আচরণ না করে, প্রতিশোধ না নিয়ে যদি তাকে ক্ষমা করে দেয়, সন্ধি করে নেয়, তার জন্যে আল্লাহর কাছে মহা পুরস্কার অপেক্ষা করছে। তাহলে প্রতিশোধ নেয়া এটা কোনো অন্যায় নয়। যে খারাপ আচরণ করেছে, যে অন্যায় করেছে, যতটুকু অন্যায় করেছে সেই পরিমাণ তার সঙ্গে আচরণ করা, এটা কোনো দোষের কিছু নয়। আর মুনাফিকেরা যেই মুমিনদের সাথে যে প্রতারণা করেছে, ধোঁকাবাজি করেছে, এই প্রতারণা, এই ধোঁকাবাজির প্রতিদান হিসেবে আল্লাহ তাআলা মুনাফিকদের সাথে কৌশল অবলম্বন করেছেন। আল্লাহ তাআলা মুনাফিকদেরকে অবকাশ দিয়েছেন। আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম। ওয়া ইয়ামুদ্দুহুম অর্থ হলো তাদেরকে আল্লাহ তাআলা ঢিল দিয়েছেন। ঢিল দেওয়া, মুনাফিকরা যেটা করছে ওই কাজের উপরে তাদেরকে অবকাশ দিচ্ছেন, ঢিল দিয়েছেন। ঢিল দেওয়া কেমন? একজন মাছ শিকারী বড়শি দিয়ে মাছ শিকার করে, মাছের জন্য বড়শির আগায় খাবার বেঁধে দেয়, মাছের জন্য টোপ ফেলে। মাছ যখন ওই টোপকে আস্তে আস্তে ঠোকরাতে শুরু করে, তখন ওই বড়শিধারী মাছের জন্যে, যাতে মাছ ভালো করে খায়, আরো ভালো করে গিলে, এজন্য বড়শিটাকে আরো ঢিল দেয়, ঠিক কিনা? আরো ঢিল দেয়। মাছ একটু একটু করে বড়শি গিলে, আর সে উপর থেকে আরো ঢিল দেয় যাতে মাছ আরো ভালো করে গিলে। যখন বড়শিটা একদম মাছ ভালো করে গিলে ফেলে, পেট পর্যন্ত গিলে ফেলে, তখন বড়শিধারী আস্তে করে টান দিয়ে মাছটাকে উপরে তুলে। আল্লাহ রাব্বুল আলামিন এই অপরাধীরা যখন অন্যায় করছে, মুনাফিকরা যখন এই কপটতা করছে, মুনাফিকি করছে, আল্লাহ রাব্বুল আলামিন এই মুনাফিকদেরকেও ওই মাছের মতো আরো ঢিল দিয়েছেন, আরো অবকাশ দিয়েছেন, আরো সুযোগ তৈরি করে দিয়েছেন। এর ফলে তারা আরো বেশি অপরাধে লিপ্ত হয়। অপরাধে লিপ্ত হতে একটা সময় সে আর ওই অপরাধ থেকে আর বের হতে পারে না। মাছ যেমন ওই বড়শি থেকে আর বাঁচতে পারে না, পেট থেকে উগলে বের করে দিতে পারে না, এই মুনাফিকরাও তেমন তার গুনাহের পথ থেকে আর বের হতে পারে না। তখন আল্লাহ রব্বুল আলামিন এই মুনাফিকদেরকে জাহান্নামের ব্যবস্থা করে দেয়। আল্লাহ রব্বুল আলামিন এই মুনাফিকদেরকে ঢিল দিয়েছেন, অবকাশ দিয়েছেন। এর জন্য তারা উদ্ভ্রান্তের ন্যায়, পাগলের ন্যায় ঘোরাফেরা করছে। উলাইকাল্লাযীনা ইশতারাউদ-দালালাতা বিল-হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। 16 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, উলাইকাল্লাযীনা ইশতারাউদ-দালালাতা বিল-হুদা। মুনাফিকেরা এই যে এইভাবে কৌশল অবলম্বন করছে, মুমিনদেরকে ধোঁকা দেয়, মুমিনদের কাছে এক কথা বলে আর তাদের নেতাদের কাছে গিয়ে আর এক কথা বলে। এইভাবে তাদের এই আচরণ, তাদের এই কৌশল দেখে আল্লাহ তাআলা বলছেন যে তারা আসলে সত্য পথের পরিবর্তে, সৎ পথের পরিবর্তে তারা গোমরাহিকে ক্রয় করে নিয়েছে। সঠিক পথের পরিবর্তে তারা ভ্রান্ত পথকে
ভ্রান্ত রাস্তাকে তারা ক্রয় করে নিয়েছে। ফামা রবিহাত তিজারাতুহুম, তাদের ব্যবসাটা ভালো হয় নাই, তাদের এই ব্যবসাটা লাভজনক হয় নাই। ওয়ামা কানু মুহতাদিন, এবং তারা সঠিক পথেও চলতে পারে নাই। মুনাফিকের এই আচরণ দেখে মুনাফিকরা নিজে নিজে ভাবে আমরা তো ভালোই আছি, আমরা খারাপ কোথায়? আমরা দুই দলকেই খুশি করে রাখছি। যখন যেদিকে সুযোগ থাকে, যখন যেদিকে জোয়ার থাকে, আমরা সেদিকেই যাই। এতে করে আমাদের জীবনেরও নিরাপত্তা থাকে, আমরা খুব স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করি, এতে তো কোনো সমস্যা হচ্ছে না, আমরা ভালোই আছি। কিন্তু আল্লাহ তাআলা বলছেন এইভাবে তারা যে সত্য পথের পরিবর্তে তার মিথ্যার পথকে বেছে নিয়েছে, সঠিক পথের পরিবর্তে তারা গুমরাহির পথকে ক্রয় করে নিয়েছে, তাদের এই ব্যবসাটা লাভজনক হয় নাই, তারা সঠিক পথেও থাকতে পারে নাই, চলতে পারে নাই। কেউ মদ বিক্রি করে দুধ কিনে খায়, কেউ আবার দুধ বিক্রি করে মদ কিনে পান করে, কেউ আবার গরু বিক্রি করে শূকর কিনে খায়, কেউ শূকর বিক্রি করে গরু কিনে খায়, কেউ সিগারেট বিক্রি করে পান কিনে খায়, কেউ পান বিক্রি করে সিগারেট কিনে খায়, কেউ হারাম জিনিস বিক্রি করে হালাল কিনে খায়, আবার কেউ হালাল জিনিস বিক্রি করে হারাম কিনে খায়। মদ বিক্রি করা যদিও হারাম, যদিও অবৈধ, কিন্তু যেই ব্যক্তি মদ বিক্রি করে দুধ কিনে পান করলো, দুধ ক্রয় করলো, স্বাস্থ্যগত দিক থেকে এই ব্যবসাটা তার জন্য লাভবান হলো, লাভজনক ব্যবসা হলো। মদ পান করলে স্বাস্থ্যের ক্ষতি হয়, জীবনের ক্ষতি হয়। যদিও মদ বিক্রি করা অবৈধ, কিন্তু যে মদ বিক্রি করে দুধ কিনে পান করলো, তার স্বাস্থ্যের দিকটা উন্নত হলো, ব্যবসায়িক দিক থেকে তার ব্যবসাটা লাভজনক হলো। কিন্তু যেই ব্যক্তি দুধ বিক্রি করে মদ কিনে পান করে, যে গরু বিক্রি করে শূকর কিনে খায়, শূকরের গোশত খায়, তার ব্যবসাটা যেমন লাভজনক ব্যবসা হয় নাই। যেই ব্যক্তি সত্য পথের পরিবর্তে মিথ্যার পথ আশ্রয় নিল, মিথ্যাকে ক্রয় করলো, যে সঠিক পথের পরিবর্তে ভ্রান্ত পথকে কিনে নিল, যে ভ্রষ্টতার পথকে কিনে নিল, আল্লাহ রব্বুল আলামিন বললেন তার এই ব্যবসাটা লাভজনক ব্যবসা হয় নাই, তার এই ব্যবসাটা লাভজনক ব্যবসা হয় নাই। তারা সত্য পথের পরিবর্তে মিথ্যার পথ আশ্রয় নিয়েছে, মিথ্যাকে ক্রয় করে নিয়েছে, ভ্রান্ত পথকে ক্রয় করে নিয়েছে। তাদের এই ব্যবসা লাভজনক ব্যবসা হয় নাই, এবং তারা সত্য পথের উপরও অবিচল থাকতে পারে নাই। তাদের উদাহরণ কেমন? এই মুনাফিকদের উদাহরণ দিয়েছেন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে। তাদের এক নম্বর উদাহরণ হলো 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা ফালাম্মা আদাআত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনুরিহিম ওয়া তারাকাহুম ফি যুলুমাতিল লা ইউবসিরুন সুম্মুম বুকুমুন উময়ুন ফাহুম লা ইয়ারজিউন। তাদের উদাহরণ হলো মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা, তাদের উদাহরণ হলো তারা আগুন প্রজ্বলিত করলো, তারা আগুন জ্বালালো, আগুন জ্বালানোর পরে ফালাম্মা আদাআত মা হাওলাহু, যখন আগুন জ্বালানোর কারণে এই আগুনে আশপাশ সহ সব কিছু যখন আলোকিত হয়ে গেল, তখন যাহাবাল্লাহু বিনুরিহিম, আল্লাহ তাআলা তাদের আলো, তাদের সেই আগুনকে ছিনিয়ে নিলেন। ওয়া তারাকাহুম ফি যুলুমাত,
এবং আল্লাহ তাদেরকে অন্ধকারের মধ্যে ফেলে দিলেন, লা ইউবসিরুন, এরপরে তারা আর কিছু দেখতে পায় না। এটা হলো মুনাফিকদের 1 নম্বর উদাহরণ। আল্লাহ তাআলা এই উদাহরণ দিয়েছেন। গভীর রজনীতে অত্যন্ত অন্ধকারের ভেতরে একজন মানুষ একাকী পথ চলছে, অপরিচিত জায়গা, আশপাশ চিনে না ভালো করে, প্রচন্ড অন্ধকার। সামনে যাওয়ার জন্যে একজন মানুষ একটা মশাল জ্বালিয়েছে, মশাল ধরে পথ চলবে। মশালের আলো যতটুকু দেখা যায় তত দূর পথ চলতে পারে, কিন্তু কিছুক্ষণ পর যখন মশালটা জ্বালালো রাস্তার সামনে আগানোর জন্যে, কিছুক্ষণ পর তার মশালটা ধপ করে নিভে গেল। স্বাভাবিকভাবে দেখবেন যেখানে যতটুকু অন্ধকার থাকে সেখানে অনেকক্ষণ আলো থাকার পর হঠাৎ করে আলো চলে গেলে ওই জায়গাটা আরো বেশি অন্ধকার লাগে। যখন এতক্ষণ তার কাছে মশাল ছিল, মশাল দিয়ে পথ চলছে, হঠাৎ করে তার মশালটা নিভে গেলে যেমন সে একদম নিরুপায় হয়ে যায়, একদম অসহায় হয়ে যায়, আর পথ চলতে পারে না, সেখানেই দাঁড়িয়ে থাকে। এই মুনাফিকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তেমনই বলেছেন, সুম্মুম বুকুমুন উময়ুম ফাহুম লা ইয়ারজিউন। মুনাফিকরা হলো বধির, তারা কানে শুনে না, তারা কথাও বলতে পারে না, তারা হলো বোবা, তারা হলো উময়ুন, তারা হলো অন্ধ। ফাহুম লা ইয়ারজিউন, তারা আর কখনোই ফিরে আসবে না। ওই অন্ধকারের মধ্যে নিপতিত ব্যক্তি যদি সে অন্ধ হয় সামনের দিকে যেতে পারে না, আবার যদি বুবা হয় কাউকে সাহায্যের জন্য ডাকতে পারে না, আবার যদি বধির হয় কারো কথাও শুনতে পারে না, ওই লোকটি কেমন বিপদে পড়েছে, কেমন অসহায় হয়েছে। আল্লাহ রব্বুল আলামিন এই মুনাফিকদেরকে ওই রকম বোভা, অন্ধ, বধির আর বোবা হিসেবে আখ্যায়িত করেছেন। মুনাফিকরা হলো বধির, তারা হচ্ছে বোবা, তারা হচ্ছে অন্ধ। তারা এমনই অন্ধ, ওই রাস্তা থেকে সে যেমন আলো ছাড়া, একাকী নির্জনে আলো ছাড়া সে যেমন আর পথ চলতে পারে না, কাউকে সাহায্যের জন্য পায় না, সে যেমন আর রাস্তা দেখে চলতে পারে না, এই মুনাফিকরাও তেমনই অসহায়, তেমনই বধির, তেমনই অন্ধ। এরাও আর তারা যে মিথ্যা পথে চলে গিয়েছে, তারা আর সত্য পথে ফিরে আসতে পারবে না। ওই একাকী ব্যক্তি যেইভাবে আর চলতে পারে না, এই মুনাফিকও আর ফিরে আসতে পারবে না, তারা অন্ধকারেই পড়ে থাকবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুল ফুসসিলাতের 17 নম্বর আয়াতে বলছেন, সূরাতুল মুমিনুনের 55-56 নম্বর আয়াতে বলছেন, আয়াসাবুনা আন্নামা নুমিদ্দুহুম বিহি মিম্মালিন ওয়া বানিন নুসারি'ু লাহুম ফিল খায়রাত বাল লা ইয়াশউরুন। মুনাফিকেরা যারা অপরাধী, তারা অনেক সমাজে ভালো আছে, তাদের সম্পদও বেশি, ধন সম্পদ বেশি, আবার তাদের সন্তানাদিও বেশি। এখন অবশ্য ব্যতিক্রম, এখন মানুষ সন্তান কম নিতে চায়, কিন্তু সন্তানও একটা সম্পদ। আল্লাহ মানুষকে সন্তান দেন। সম্পদ যেমন মানুষের জন্য শক্তিশালী, সন্তানও আল্লাহ তাআলার পক্ষ থেকে মানুষের জন্য একটি সম্পদ।
মুনাফিকেরা সমাজে ভালো থাকে, যারা অপরাধী তারাই সমাজে ভালো, তারাই সমাজে শক্তিশালী, তারাই সমাজে উঁচু। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, তাদেরকে যে সম্পদ দিয়েছি, তাদের সন্তান দিয়েছি, মুনাফিকেরা হয়তো চিন্তা করে এটা তাদের জন্য মঙ্গল হবে, এটা তাদের জন্য কল্যাণ হবে। আসলে না। নুসারিউ লাহুম ফিল খায়রাতি বাল লা ইয়াশউরুন। তারা মনে করে এই সম্পদ, এই সন্তান সন্ততি তাদের কল্যাণ করবে, তাদের জন্য মঙ্গলজনক হবে। আসলে তাদেরকে যে সব পরীক্ষার জন্য দিয়েছি, তাদের পরীক্ষা করার জন্য দিয়েছি, এটা তারা বুঝতে পারে নাই। তাদেরকে যে সম্পদ দিয়েছি, সন্তান সন্ততি, কত ইমানদার ব্যক্তি দেখবেন একজন সন্তানের জন্য ঘুরতে ঘুরতে এই ডাক্তারের কাছে যায়, ওই কবিরাজের কাছে যায়, ঘুরতে ঘুরতে জীবন শেষ, সন্তান হয় না। অথচ কত অপরাধী, কত পাপাচার ব্যক্তি সমাজে খুব ভালো আছে, খুব শান্তিতে, খুব স্বাচ্ছন্দ্যে আছে। আল্লাহ তাআলা বলছেন এটা তাদের পরীক্ষা, এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, পরীক্ষার জন্য আমি তাদেরকে সব দিয়েছি। আর আল্লাহ তাআলা এই মুনাফিকদেরকে অবকাশ কেন দিলেন, সুযোগ কেন দিলেন? সুযোগ দিয়েছেন এই কারণে, যাতে তাদেরকে ভালো করে, তারা আরো বড় অপরাধী হয়ে উঠবে, এরপরে তাদেরকে ভালো করে ধরা যায়। সূরাতুল আহকাফ, সূরাতুল কলাম 54 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, ফাযারনি ওয়া মান ইউকাযযিবু বিহাযাল হাদীস সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আমাকে অস্বীকার করে, আমার আয়াতকে অস্বীকার করে, আমার কোরআনকে অবিশ্বাস করে, তাদেরকে ছেড়ে দাও আমার হাতে, তাদেরকে আমার হাতে ছেড়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আমার আয়াতকে অস্বীকার করে তাদেরকে আমার হাতে ছেড়ে দাও, তাদের দায়িত্ব আমার কাছে, তাদেরকে আমি এমন ভাবে ক্রমে ক্রমে তাদেরকে ধরব, এমন ভাবে পাকড়াও করব, তারা কখনো ধারণাও করতে পারবে না। ছাই দিয়ে ধরে না অনেক সময়, ছাই দিয়ে ধরা বুঝেন, যে খুব পিছলা লোক টাকা নিয়েছে 10,000, শুধু ঘুরায়, আজ না কাল, কাল না পরশু, এরপরে অমুক দিন, অমুক সপ্তাহে, খালি ঘুরায়। পরে শেষমেশ লোকটা বিরক্ত হয়ে বলে যে এই লোকটা তো খুবই পিছলা, ওকে ছাই দিয়ে ধরতে হবে। ছাই দিয়ে ধরা মানে কি? যেই জিনিসটা পিচ্ছিল, বাইম মাছ, শিং মাছ, এগুলি খালি হাতে ধরা যায় না, ধরে রাখা যায় না, এদেরকে ছাই দিয়ে ধরতে হয়। ঠিক সেরকম আল্লাহ তাআলা বলছেন, যারা আমার আয়াতকে অস্বীকার করে, আমাকে অস্বীকার করে, তাদেরকে আমার হাতে ছেড়ে দাও, তাদেরকে আমার কাছে ছেড়ে দাও। ফাযারনি, আমার হাতে ছেড়ে দাও, আমি তাদেরকে এমন ভাবে ধরব, এমন ভাবে পাকড়াও করব, তারা ধারণাও করতে পারবে না, তারা চিন্তাও করতে পারবে না। প্রিয় ভাই সব, মুনাফিকদের জন্য আল্লাহ তাআলা অনেক বড় শাস্তি, ভয়ানক শাস্তি প্রস্তুত করে রেখেছেন। আমরা মুনাফিকদের আলোচনা করছি, সময় শেষ, আমরা আগামী সপ্তাহে মুনাফিকদের সম্পর্কে আলোচনা শেষ করব, তারপরে আমরা সামনের দিকে যাব ইনশাআল্লাহ।